বৃষ্টিপাত কিছুটা কমলেও ২২টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে লোকালয়ে। এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা উপজেলায়। এখন পর্যন্ত জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৬৫৫ হেক্টর ফসলি জমি। এদিকে নোয়াখালীতে থেমে থেমে অব্যাহত রয়েছে বৃষ্টি। শহর থেকে পানি কিছুটা কমলেও বাড়ছে গ্রামাঞ্চলে, তলিয়ে গেছে ৭,৮০৬ হেক্টর ফসলি জমি। এ নিয়ে আরও জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছেন সোলাইমান জালিম ও নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। তবে শুরুতে যাব ফেনীতে। ডালিম, জানাবেন ফেনীর কোন কোন এলাকাগুলোতে এখনো পানি বাড়ছে, একই সঙ্গে এবারের বন্যায় সেখানে ফসলি জমির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? মুক্তি, আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনীর ফুলগাজী শ্রীপুর গ্রাম। সকাল থেকে আমরা দরবারপুর, বসন্তপুর, পরশুরাম সড়ক সহ বন্যার কবলিত বিভিন্ন অঞ্চল দেখিয়েছি। আমরা এখনো যে স্থানটিতে আছি এই স্থানটিতে কিন্তু যে মরি নদীর যে ২২টি স্থানে ভেঙেছে, এখানেও কিন্তু একটি স্থানে ভেঙেছে। বাঁধের ভাঙা স্থানটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘরের যে ভঙ্গুর অবস্থা। এরকম শুধু এই স্থানটি, এই ঘরটি নয়, ফেনীর যে বন্যা, এই বন্যায় কিন্তু ফেনীর ফুলগাজী এবং পরশুরামে এই পরিমাণ যে ক্ষত চিহ্ন, পানি যত কমছে তত ক্ষত চিহ্নগুলো স্পষ্ট হচ্ছে। আমরা কথা বলেছি ফেনীর যে কৃষি অধিদপ্তর রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ১,৬০০ যে হেক্টর আউশ এবং আমন ধানের যে মাঠ রয়েছে সেটি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে এবং ১,০০০-এর বেশি যে পুকুর রয়েছে, পুকুরের মাছ কিন্তু একদমই বন্যার পানিতে ভেসে গেছে। সব মিলিয়ে গতকালকের যে পরিস্থিতি ছিল ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা, ফেনী সদরের বন্যা পরিস্থিতি, ১৫০ শতাধিকের মতো গ্রাম কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত ছিল। আজকে সেই পরিস্থিতি কিছুটা উত্তরণ হয়েছে। ফুলগাজী এবং পরশুরামের অনেক জায়গা থেকে পানি কমছে, তবে এখনো পরশুরামের কিছু জায়গা কিন্তু কোমর পরিমাণ এবং বুক পরিমাণ পানি রয়েছে। সকালে আমরা দেখেছি যে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণের জন্য গিয়েছে এবং সাথে সাথে বিজিবি সহ অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু ইতিমধ্যেই ১৫০টি আশ্রয় কেন্দ্র যে প্রস্তুত করেছিল সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ এসেছে। প্রায় ৫০টি আশ্রয় কেন্দ্রে ৮,০০০-এর বেশি মানুষ এসছে এবং সেখানে কিন্তু তাদের মাঝে কিন্তু শুকনো খাবার থেকে অন্যান্য যেসব সরঞ্জাম রয়েছে সেগুলো বিতরণ করা হয়েছে। কথা বলেছি আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে বাঁধের যে ২২টি স্থানে ভেঙেছে সেই বাঁধগুলো কিন্তু এখনই মেরামত করা সম্ভব নয়। যদি বৃষ্টি কমে এবং পানি কমে তারপরে কিন্তু বাঁধের মেরামতের কাজ কিন্তু তারা শুরু করতে পারবে বলে তারা মনে করছেন। অপরদিকে আবহাওয়া অফিস যেটি বলছেন যে গত ৩ দিনে যে বৃষ্টির পরিমাণ সেটি কিছুটা কমেছে এবং বৃষ্টির পরিমাণ আরো কমলে পরিস্থিতির আরো উত্তরণ হবে। এ ছিল ফেনীর ফুলগাজী শ্রীপুর থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির খবরের সর্বশেষ। ফেনীর পর নোয়াখালীর খবরাখবর জানবো। শুভ, সেখানকার জলাবদ্ধতায় ভোগান্তির বিস্তারিত জানাবেন। এবং আমরা বলছিলাম যে বৃষ্টির পানি গ্রামাঞ্চলে বাড়ছে এবং তলিয়ে গেছে ৭,৮০৬ হেক্টর ফসলি জমি। ক্ষয়ক্ষতির চিত্র সেখানে কেমন? যে আশ্রয় কেন্দ্রগুলো চালু হয়েছিল ৪০টি বেশি, সেগুলোতে কিন্তু তাদের কাগজে কলমে প্রতিদিনই রিলিফ বিতরণ করা হচ্ছে, প্রতিদিনই খাবারের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমরা বাস্তবে মাঠ পর্যায়ে এসে একেবারেই ভিন্ন চিত্র পেয়েছি। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের জিয়ানগর গ্রামে এবং আমার পিছনেই ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র। এই আশ্রয় কেন্দ্রটিতে গত ৩ দিন থেকে পরিবার আশ্রয় নিচ্ছেন। তারা এখানে শিশু রয়েছেন, বৃদ্ধা রয়েছেন, অসুস্থ ব্যক্তি রয়েছেন, পাশাপাশি তাদের গবাদি পশুও কিন্তু এই আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। আমি প্রত্যেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন গত ৩ দিনের একদিনও এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত সরকারি বিন্দু মাত্র কোনো সহযোগিতা তারা পাননি। আজ সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সিভিসি টিমের একটি দল এসে তাদের সাথে কথা বলে গেছেন, পরিদর্শন করে গেছেন, কিন্তু তারা কিন্তু কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাননি। পাশাপাশি তাদের স্যানিটেশনের যে ব্যবস্থা, এখানে এই যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে, এই আশ্রয় কেন্দ্রটির যে ওয়াশরুম গুলো রয়েছে সেগুলো পানির নিচে থাকায় স্যানিটেশন সিস্টেমও ভেঙে পড়েছে, যার কারণে এখানে মহিলা, নারী এবং যে মহিলারা রয়েছেন তাদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। পাশাপাশি শিশু যারা আছেন তাদের শিশু খাদ্যেরও সংকট রয়েছে। এখানে আশ্রয় কেন্দ্রে গবাদি পশু রাখা হলো, প্রাণী সম্পদ থেকেও কেউ এখন পর্যন্ত তাদের খবর নেয়নি, যার কারণে গবাদি পশুর, যেহেতু এই এলাকা পানির নিচে তলিয়ে আছে, গবাদি পশুর খাদ্যেরও সংকট রয়েছে। যদিও জেলা প্রশাসন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ জেলার সিভিল সার্জন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তারা বরাবরের মতোই জানিয়ে আসছেন তাদের মাঠ পর্যায়ে অনেকগুলো মেডিকেল টিম রয়েছে, কাজ চলছে, কিন্তু এখানে আমরা বাস্তবে তার
তেমন কোনো চিত্র দেখতে পাইনি। এই আশ্রয় কেন্দ্রের মতো কবিরহাট উপজেলার আমরা আরো প্রায় 5টি আশ্রয় কেন্দ্রে গিয়েছি, সবগুলো চিত্র কিন্তু আমরা একই দেখতে পেয়েছি, অর্থাৎ কাগজে কলমে আশ্রয় কেন্দ্রে সহযোগিতার কথা থাকলেও বাস্তবে কিন্তু তেমনটি আমরা দেখছি না। পাশাপাশি যারা আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন তারাও বলছেন বাস্তবে আসলে কেউই আসেননি। তো এই ছিল আমার কাছে এখন অব্দি সবশেষ। মুক্তি। ফেনী ও নোয়াখালীর বৃষ্টি এবং জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন জনপদে।